আজকে থেকে তুই আমার লগে কাম করবি। আব্বা ভাইয়ের কি হয়েছে? শোন, সিংহেরও না অ্যাটাক করে, তবে সিংহের কিচ্ছু হয় না। তুই যা, ভিতরে যা, ভিতরে যা। ও আজকের থেকে আমার লগে কাম করবো। যা, এরা কি সব তুললো? জি বস। মুরব্বী কেনা? এক্সকিউজ মি, মুরব্বী কাকে বললেন? আপনাকে বলছি। আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। দেহ তো মনে হয় না। হসপিটাল থেকে যে খবর পেলাম, ডেঞ্জারকে বাড়িতে নিয়ে আসলেও ডেঞ্জার কিন্তু কোমাতে চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর, যতদিন ডেঞ্জার কোমাতে আছে উই আর আউট অফ ডেঞ্জার। তবে এও কিন্তু খবর, ডেঞ্জার খুব শীঘ্রই কিন্তু রিকভার করে ফিরে আসে। যদি একবার রিকভার করে ফিরে আসে, তখন উই উইল বি ইন ডেঞ্জার। আমাদের কি করা উচিত? থেকে ফালাই দিব স্যার। মানে শহীদ কোলে নিয়ে ছাদ থেকে ফেলে দিই। এটা তো ঠিক মতোই দিছিলা, আর একটু জোরে দিলেই তো। কেন আসছো? জানে ভয় নাই? আসো, ভালো লাগতেছে না? আসছো তোর দিতে কিসের উত্তর? আমিও তোমাকে ভালোবাসি। স্টুডেন্টস, কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? স্যার তো দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে ক্লাবে নিচে পড়তে হবে। আরে ভাবি কেন, আমরাই তো নেমে যাইতেছি। ঢাকা আসেন, আপনার সাথে ভার্সিটিতে আমার স্যার। ফলো মি। এখানে কি চাই? জুলফিকার সরকারের লোক আমি। সরকারের লোক থাকে, আর না হলে বাসায় কি? আর মেয়ের সাথে প্রেম করতে আসছি। ধুর, খেলাটাই তো নষ্ট করে দিলা। শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতে, আমার মনে হয় যে তুমি পালায় যাও। ওকে, তবে আমার সাথে কিছু মিলে পালাই। কি পাগল? বাবা যদি যা নিয়ে বেরোতে পারবা? হ্যাঁ, তাহলে ওয়েট করি, বুঝায় টুঝায় যখন রাজি হবে তখনই যাবো। তুমি না বুঝতেছো না, ইয়া যদি একবার এ দেয় বাবাকে, তোমার না টুকরা টুকরা করবে। তোমার একই দোষ করেনি, আমি একা দোষ করছি। আমি তাকে একে মারছিলাম, সে আমাকে মারছে, মেরে তোমাকে নিয়ে আসতে এখানে দেখা করতে আসছি, সে আমাকে আবার মারতে গেছে, নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে তাকে। সব বোধ। পৃথিবীর যে কোনো বাবা জানে তার ছেলেকে কেউ হাত দিস তাকে কখনোই ছাড়বে না। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। আমি এরকম সুইট ভাবে বোঝাতে পারি, আমি খুব ভয়ঙ্কর ভাবে বোঝাতে পারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? যে মারছে। ভাইয়া উঠছে আল্লাহর রহমতে উইটা বসছে। কারণ নাম বলছে বাবা? ওর জবান এখনো ফোটে নাই, কিন্তু যেদিন ফুটবে সেদিন কয়েকটারে আমি ফালাই দেবো। বাজে সিচুয়েশন হোক না, আইনকে নিজের হাতে তুলে নেবেন না স্যার, বলবেন আমরা আইন নিজের হাতে তুলে নেবেন। এই জন্যই তোর আমার অনেক ভালো লাগে। যাই করুক, শিক্ষিত হইতে হবে, শিক্ষিত গুন্ডাও আমি। থ্যাংক ইউ স্যার, আমাদের অনুপ্রেরণা। সরি স্যার, আমার মতো একটা সাধারণ মানুষকে আপনার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন স্যার। কাজ পেলাম, থাকার জায়গা পেলাম স্যার, কিন্তু আরো 2টা জিনিস চাই স্যার। 4টা 5টা 6টা 7টা 10টা চা। তবে পাপে মৃত্যু। যা বলা। একজন আইনের লোক স্যার, আমি আপনাকে বলবো না যে আইন নিজের হাতে তুলে নেয়, ধরেন স্যার 20 বছর ধরে এই মামলা চালাই, মেয়া তো কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়তেছে। আর এত বছর যে সহ্য করতেছেন, একটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার। এত দেখা দেখি কিছু হয়নি, যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে স্যার। তুই কিছু বলবি? স্যার, যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ খরচ করছে, দাঁড়াইলো কত? 1,10,00,000। এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান, সবকিছু তার টাকা দিয়ে চিন্তা আর মানিজ্যত জুলফিকার সরকার, সরকার বংশের মানিজ্যত এত ঠুনকা থাকে, তাই না? এই জমির জন্য মানিজ্যত বাড়ছে না, কম। স্যার পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। এই 10 বছর আগে যখন আপনারা মামলা, তখনই যদি মামলাটা জিতে যেতেন, এক মামলা হারতে স্যার সম্মান কমে যাচ্ছে স্যার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বুদ্ধি? প্রতিপক্ষদেরকে ডাকি, বাড়িতে না অবশ্যই, জানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে মারুন। তুমি আপনার কোনো প্রয়োজন নেই, করবেন। শুধু একটা শর্ত, অর্ধেক জমি তারা ভোগ, অর্ধেক মসজিদ এবং এতিমখানা, কোনো কিছু আপনার নামে চলবে না। আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। এখনো কিন্তু সুযোগ আছে, মেয়ের জামাই বানাই দেন। ওকে চাপ, আপনি জানতো অনেক বুদ্ধি দিছি, এরপর থেকে একটু পর আমার দিকে উঠি দিয়ে তাকে। আমি প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আগে কথাই বলতে না, কি কথা বলো? আকিবদেরকে ফ্রেন্ড বানাইছো?
হ্যাঁ আমি তো প্রেমে ছিলাম না, প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ। তোর ফ্রেন্ড গুলো লাইফ রিস্কে আমি বলছি কয়েকবার, বললাম যা। চলে যেতে আরে বাবা, ওরা কি থাকতে আসছে এখানে? ওরাও আমার মতো ব্যাক করবে। উপর দিয়ে হাঁটতেছ, পড়লে পুড়ে যাবা। মানুষ যখন ভালোবাসে তখন যত পড়ে তত খাতি হয়। কি বুঝ- তুমি একটা পাগল। টাকা থেকে গেল সমস্যা কি? হ্যাঁ হারাই একটা করো না, সময় থাকতে করতেছে না। ও যদি এখন বিয়ে কথা বের হয়ে ওর বাপ ডাকবে না, দাদা ডাকবে। ভাইয়া আরে আমি ট্রিগার করতেছি যে আগে দাঁড়ায় যায়, বোঝো না কেন? কাজটা তুই করছস, কোন কাজ? জানোস না? তুই তো এত সাধু না, বুঝতেছিস না? বগের বাচ্চা, সভ্যস, অসিংহ। 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি। টেন্ডার দিনে হাজির করছস। তো বাঘের বাচ্চা রে, অসিংহ। তোর মতো এক সময় আমিও আসিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসিল আমার বসের সাহস দিয়া, বুদ্ধি দিয়ে এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে আকাশের কাছে। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারই বিয়ে দিচ্ছে। বলেন, যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে তুই পারবা এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে? কিরে তুই পারবি তো? ভয় লাগেনি, কিন্তু এখন যারা সামনে দাঁড়ান এরা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর ভয়। সেরকম ভালোবাসা মানুষ খুঁজতে এসে বাবা পেয়ে গেছি। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছি। জয়ীকে রেখে যাচ্ছি, একটা ভালো মানুষের হাতে বুঝাই দিয়া, ভুল হাতে দিয়েন না।